ওয়াসার এবং আমাদের দেশের আমাদের সরকারের এটা দায়িত্ব বিশুদ্ধ একটা পানি তাদেরকে যেন ফ্রিতে দিতে পারে। বিভিন্ন শহরের বিভিন্ন পয়েন্টে তারা যেন বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন, তারা যেন অচিরেই আমাদের কাছে পানীয়যোগ্য বিশুদ্ধ পানি প্রত্যেকটা বাসায় বাড়িতে পৌঁছে দিতে পারে, সেই ব্যবস্থা যেন তারা গ্রহণ করে। উনি আমাদেরকে আশা দিয়েছেন যে হ্যাঁ, ওয়াসাতে যতটা সম্ভব উনি দুর্নীতিমুক্ত উনি করবেন। প্রথমত আমরা যেটা চেয়েছি, আমরা 3টা দফা দাবি এখানে পেশ করেছি এবং আলহামদুলিল্লাহ যে আমাদের যিনি এমডি সাহেব আছেন, ম্যানেজিং ডিরেক্টর অফ ওয়াসা ফজলুর সাহেব, উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছে। প্রথম দাবিটা আমাদের সেটা হচ্ছে যে এই যে আমরা বিভিন্ন কর্মজীবী মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং আমাদের নিম্ন আয়ের যারা আমরা মানুষ আছি, আমরা যখন এই যে প্রচণ্ড রোদে বিভিন্ন জায়গায় কাজ করতে মাথার ঘাম পায়ে ফেলতে ব্যস্ত থাকি, ঠিক সেই সময় আমাদের যদি পিছনে তাকাই, আমাদের আসলে খাবার পানি কোথাও কোনো ব্যবস্থা থাকে না। এবং এই যে আমাদের নিম্ন আয়ের মানুষরা, তারা কিন্তু খাবার পানি কিনে খাওয়ার মতো সক্ষমতা রাখে না। তো এই জায়গাটা নিয়ে আমরা তাদেরকে ওয়াসাকে বলেছি যে ওয়াসার এবং আমাদের দেশের আমাদের সরকারের এটা দায়িত্ব জনগণের এই মৌলিক অধিকার নিয়ে কাজ করা, যে তারা যেন এই জনগণকে এই পানিটুকু বিশুদ্ধ একটা পানি তাদেরকে যেন ফ্রিতে দিতে পারে বিনামূল্যে। বিভিন্ন শহরের বিভিন্ন পয়েন্টে তারা যেন বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন এবং এই যে জনসাধারণ আছে, পথচারী আছে, দিনমজুর আছে, খেটে খাওয়া মানুষ আছে, তাদের জন্য বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা করতে পারে। তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উইদিন 10 ডেজের মধ্যে উনি পাইলট প্রোগ্রাম নিয়ে মিনিমাম 10টা জায়গায়, উনি ওখানে অর্ডারও দিয়েছেন ওনার ইঞ্জিনিয়ারদেরকে যে 10টা জায়গায় এই পাইলট প্রজেক্ট শুরু করতে। দ্বিতীয় আমাদের যে দাবি ছিল, আপনারা সবাই জানেন বিগত ওয়াসা কি দুর্নীতিতে জড়িত ছিল এবং এই যে এমডি সাহেব ছিলেন তাসকিন, আগেকার যে এমডি ছিলেন, 13 বছর যার রাম রাজত্ব চলেছে এখানে, সেই তাসকিন কিন্তু ওয়াসার খরচে, আমাদের সরকারের খরচে ড্রিঙ্ক অয়েল বলে তার একটা আত্মীয়ের কোম্পানিকে এখানে কিছু কাজ দিয়ে যায় এবং ওয়াসা সম্পূর্ণ খরচ করে, এমপ্লয়ি ওয়াসা দেয়, কিন্তু এই ড্রিঙ্ক অয়েল কোম্পানি প্রতি লিটারে 70 পয়সা করে জনগণের কাছ থেকে নিয়ে যাচ্ছে। এটা যেন অচিরেই বন্ধ হয় এবং যদি এই অপারেশন চালাইতেই হয়, সেই অপারেশনটা যেন আমাদের ওয়াসা, আমাদের সরকার সরাসরি চালায়, সেই লাভটা যেন আমাদের সরকারের খাতাতে ঢুকে এবং তার মাধ্যমে আবার জনগণের কাছে পৌঁছে যায়, সেটার জন্য আমরা দাবি তুলেছি। এবং 3 নম্বর হচ্ছে আমাদের এই যে বাংলাদেশ এবং বাংলাদেশ সহ ঢাকা শহর, অন্যান্য শহর, গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় যে ওয়াসার যে কার্যক্রম রয়েছে, এখানে আমরা যে পেমেন্টটা ওয়াসাকে করছি, এটা আসলে শুধু হাঁড়ি পাতিল ধোয়ার জন্য না, এই পানিটা বাথরুমে ইউজ করার জন্য না, এই পানিটা কিন্তু পান করার উদ্দেশ্যেও আমরা সেই পেমেন্টটা করছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের এই পানিটা অনেক জায়গায় হয়তো লিকেজ হয়ে যায়, পাইপের মধ্যে লিকেজ হয়ে যায়, যার কারণে ময়লা পানি ঢুকে যায়, কেঁচো ঢুকে যায়, বিভিন্ন রকম জীবাণু চলে যায়, যার ফলে আমরা কেউই এই পানি পান করতে পারি না। এবং এই পানিকে বিশুদ্ধ করতে গিয়ে আমাদের কিন্তু অতিরিক্ত হারে গ্যাস খরচ হচ্ছে, আমাদের কিন্তু জ্বালানি খরচ হচ্ছে এবং আমাদেরকে কিন্তু বিদেশি বিভিন্ন রকম কোম্পানি দ্বারা প্রলুব্ধ করে তাদের এই যে মিনারেল ওয়াটারের বিভিন্ন বোতল, তাদের হলো মিনারেল সিস্টেমগুলো আমাদেরকে কিনতে হচ্ছে। তো আমরা অনুরোধ করেছি এবং দাবি জানিয়েছি তাদেরকে যে তারা যেন অচিরেই আমাদের কাছে পানীয়যোগ্য বিশুদ্ধ পানি প্রত্যেকটা বাসায় বাড়িতে পৌঁছে দিতে পারে, সেই ব্যবস্থা যেন তারা গ্রহণ করে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ওনার সাথে আরও কিছু দাবির বাইরেও আলোচনা করেছি আমরা এবং উনিও আমাদেরকে বলেছে যে অলরেডি উনি অ্যাকশন নিচ্ছে প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে। তো আমরা আশাবাদী যে আসলে দুর্নীতি তো একদম সমূলে উৎপাদন করা যায় না যতক্ষণ পর্যন্ত না আমাদের সামাজিকভাবে আমাদের মধ্যে নিজেদের আত্মশুদ্ধি হবে। আমরা যখন নিজেরা বুঝতে পারবো যে দুর্নীতি কত খারাপ এবং কিভাবে পচন ধরায় একটা জাতির মধ্যে, তখনই কেবল দুর্নীতিটাকে একদম সমূলে উৎপাদন করা সম্ভব। কিন্তু উনি আমাদেরকে আশা দিয়েছেন যে হ্যাঁ, ওয়াসাতে যতটা সম্ভব উনি দুর্নীতিমুক্ত উনি করবেন।